কেমন আছো দিদি? দেখে মনে হচ্ছে তো খুবই শরীর খারাপ। গর্ব করি যে কোনোদিন আমাদেরকে টাকা কামানোটা শেখায়নি, আমাদেরকে আগে বিশ্বাস, ভরসা আর ভালোবাসাটা কামানো শিখিয়েছে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এই ভর দুপুরবেলায় রেডি হয়ে চলে এসেছি একদম হাবড়া স্টেশনে। প্ল্যাটফর্মে এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ফাইনালি আমার ট্রেন চলে আসলো, তো উঠে পড়লাম। আজকে কিন্তু যাচ্ছি কোথায় সেটা দেখতে থাকো। তো প্রথমেই নেমে গেলাম হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। এখান থেকে একটু হেঁটে গিয়ে এটা টোটোতে উঠে গেলাম। টোটো করে চলে যাবো হচ্ছে দমদম এয়ারপোর্ট 1 নম্বরে। তো সেখান থেকেই বাসে করে উঠে গিয়েছিলাম। তো নেমে পড়লাম আকাঙ্ক্ষা মোড়ে। ফাইনালি আমি আকাঙ্ক্ষা মোড়ে পৌঁছে গেছি। প্রথমবার যদিও আসলাম, তো এখান থেকে চলে যাচ্ছি আজকে নন্দিনীদির হেসেলে। তো এখান থেকে একটু হেঁটে যেতে হবে, তো ফাইনালি হেঁটে চলেছি। প্রচণ্ড কিন্তু গরম ছিল, আজকে এই গরমের মধ্যে বেরিয়ে পড়েছি ভিডিও করতে। আকাঙ্ক্ষা মোড় থেকে 5 মিনিট হেঁটে গেলেই রয়েছে নন্দিনীর হেসেল, একদম সানরাইজ পয়েন্টের অপোজিটে। তো ফাইনালি পৌঁছে গেছি নন্দিনীদির হেসেলে। গিয়ে দেখি দিদি অনেকটাই অসুস্থ ছিল, তো তোমাদেরকে লোকেশনটা একটু দেখানোর চেষ্টা করছি। তো দিদির সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। দিদি আজকে অনেকটাই অসুস্থ ছিল, তার মধ্যেও কিছুটা ভিডিও করেছি। তো প্রথমবার আমি এখানে আসলাম, নতুন আউটলেট ওপেন হওয়ার পর আমি কোনোদিনই আসা হয়নি, তো ফার্স্ট টাইম এখানে আসলাম। তো তোমরা অনেকেই দেখেছো নন্দিনীদি নতুন বিরিয়ানি লঞ্চ করেছে, তো এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছিল, সেগুলো একটু দেখছিলাম। তো ফাইনালি একটু এবার কিচেনটা ঘুরে দেখাবো। তো নন্দিনীদির কিচেন দেখো। নন্দিনীর কিচেনে ঢুকেছিলাম, কিন্তু এখানে কিচেনে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও তবুও একটু আমি ভিডিও নিচ্ছিলাম। দেখো মোটামুটি এখানে দুপুরবেলা রান্নাবান্না সব কমপ্লিট, এদিকে পার্সেল চলছিল। অনেক অসুস্থতার মধ্যেও দিদি দেখো এখানে সমানে কাজ করে চলেছে, সমস্ত কাজ কিন্তু হাতে হাতে করে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কি ফেললে? ফেলে দিলাম? না না, বাটি ফেলেনি তো? মনে হলো বাটি ফেলে। নন্দিনীদির হোটেলে কিন্তু প্রচুর কাস্টমার খেতে আসে। এই অফবিট লোকেশন হলেও এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসছিল এবং আর কিন্তু প্রচুর পার্সেল চলছিল, আমি যেটা দেখছিলাম আর কি। তো দিদির সাথে আরেকটু কথা বলে নিচ্ছিলাম। ভালো গরম তাজা খাবার, ওই খাবারটা হয়তো তুমি অল্প খেলে কিন্তু তোমার শরীরে লাগবে। এখন দেখো প্রত্যেকটা আজকের ডেটে চক্রধারী গাঙ্গুলি, আমি গর্ব করি যে কোনোদিন আমাদেরকে টাকা কামানোটা শেখায়নি, আমাদেরকে আগে বিশ্বাস, ভরসা আর ভালোবাসাটা কামানো শিখিয়েছে, তারপরে গিয়ে টাকা। নাহলে আজকের ডেটে ভগবানের দয়াতে নাম এতটুকু হয়েছে, টাকা কামানোটা বহুত বড় ব্যাপার না। মানে দিদি যেখানেই যাবে লোক যাবে সেখানে। তোমার দাদা তো দেখছি বাঘাযতীন ছেড়ে তো পাশে চলে এসেছে তোমার। যেখানে লোকেরা নিজস্বতাটা ভালোবাসা পাবে সেখানে। এখানে টেবিলগুলোতে কিন্তু সবসময় খাওয়া দাওয়া চলছিল। দেখো এখানে ওরা অনেক দূর দূরান্ত থেকেও খেতে আসছিল। ফাইনালি আমার একটু খেয়ে দেখার পালা, কারণ আমার তো বেশ খিদে পেয়েছিল। বাড়ি থেকে তো জাস্ট রুটি খেয়ে বেরিয়েছিলাম, তো আমারও বেশ খিদেই পেয়ে গেছিলো। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা চিকেন থালি, নন্দিনীদির চিকেন থালি, যেটার দাম হচ্ছে 140 টাকা। তো চিকেন থালি নিয়ে নিয়েছিলাম, তার সাথে 2 পিস চিকেন, আলু ভাজা, বেগুনি, ডাল, তরকারি, সবজি সবই ছিল। সাথে একটা ঠান্ডা জলের বোতলও নিয়ে নিচ্ছিলাম। তো বেশ কিন্তু জমিয়ে আমি খাচ্ছিলাম। দেখো চিকেনটা কিন্তু আমাকে লেগ পিস দিয়েছিল, বেশ লেগ পিসটা কিন্তু বেশ বড় ছিল, আর চিকেনটা কিন্তু অনেক সফট হয়েছিল। ফাইনালি কিন্তু খাবারটা আমার বেশ ভালোই লেগেছিল। ডাল লুচির থেকেও এখানে খাবারটা আমার বেশি টেস্টি লেগেছিল। তো মোটামুটি দেখো চিকেন দিয়ে আমার খাওয়া দাওয়া চলছে, তার সাথে আর একটু খেয়ে নিচ্ছিলাম। তো এখানকার লেগ পিস দিয়ে আমার তো চিকেন থালি দিয়ে তো দারুণ খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই এখানে আকাঙ্ক্ষা মোড় থেকে দিদির হেসেলে আসতে পারো। আমার ভিডিওগুলি কেমন লাগে জানিও, আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও।